যিশু ও ধনবান যুব শাসক। মথি 19:16-26। একজন লোক একদিন যিশুর কাছে এসে জিজ্ঞাসা করল, গুরুদেব, অনন্ত জীবন পাওয়ার জন্য আমাকে কোন ভালো কাজ করতে হবে? যিশু তাকে বললেন, কোনটি ভালো একথা তুমি আমায় জিজ্ঞাসা করছো কেন? ভালো তো কেবল একজনই, আর তিনি ঈশ্বর। তুমি যদি অনন্ত জীবন পেতে চাও তার সব আজ্ঞা পালন করো। সে বলল, কোন আজ্ঞা পালন করব? যিশু তাকে বললেন, হত্যা করো না, ব্যভিচার করো না, চুরি করো না, মিথ্যা সাক্ষ্য দিও না, তোমার বাবা মাকে সম্মান করো, আর নিজের প্রতিবেশীকে নিজের মতোই ভালোবাসো। সেই যুবক তখন যিশুকে বলল, আমি তো এর সবই পালন করে আসছি, তাহলে আমার আর কি করা বাকি আছে? যিশু তাকে বললেন, যদি তুমি সম্পূর্ণ নিখুঁত হতে চাও তবে যাও, তোমার সমস্ত সম্পত্তি বিক্রি করে গরিবদের মধ্যে বিলিয়ে দাও, তাতে তুমি স্বর্গে প্রচুর সম্পদ পাবে। তারপর এসো, আমার অনুসারী হও। কিন্তু সেই যুবক এই কথা শুনে বিষণ্ণ হয়ে চলে গেল, কারণ তার প্রচুর সম্পত্তি ছিল। যিশু তার শিষ্যদের বললেন, আমি তোমাদের সত্যি বলছি, ধনী ব্যক্তির পক্ষে স্বর্গরাজ্যে প্রবেশ করা অত্যন্ত কঠিন হবে। হ্যাঁ, আমি তোমাদের বলছি, ছুঁচের ফুটো দিয়ে উটের গলে যাওয়া সহজ, কিন্তু ধনীর পক্ষে স্বর্গরাজ্যে প্রবেশ করা অত্যন্ত কঠিন। এ কথা শুনে শিষ্যরা আশ্চর্য হয়ে গেলেন। তারা তখন বললেন, তাহলে উদ্ধার পাওয়া কার পক্ষে সম্ভব? যিশু তাদের দিকে ভালো করে তাকিয়ে বললেন, মানুষের পক্ষে তা অসম্ভব বটে, কিন্তু ঈশ্বরের পক্ষে সব কিছুই সম্ভব।